নমস্কার বন্ধুরা, আমার ছোট চ্যানেলে সবাইকে স্বাগত। গীতা আমাদের জীবনের একটা মূল্যবান পাঠ, কিন্তু আমাদের এই ব্যস্ততম জীবনে প্রতিদিন আমরা গীতা প্রতিদিন পড়ে উঠতে পারি না। তাই এই ছোট ছোট ভিডিওগুলো যদি তোমরা প্রতিদিন দেখো, একই ফল সবাই লাভ করতে পারবে। আজকের আমি গীতার 12 আর 13 নম্বর শ্লোক পড়ে শোনাবো। তস্য সঞ্জয়ন হর্ষ গুরুবৃদ্ধং পিতামহ সিংহনাদং বিনদ্যশ্চৈ শঙ্খ যদ্রৌ প্রতাপবান। এর বাংলা মানে হলো, তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদন করে সিংহের গর্জনের মতো অতি উচ্চনাদে তার শঙ্খ বাজালেন। এর তাৎপর্য হলো, কুরু রাজবংশের পিতামহ দুর্যোধনের হৃদয়ের ভাব বুঝতে পেরে তার প্রতি স্বাভাবিক করুণাবশত সিংহের মতো উচ্চনাদে তার শঙ্খ বাজিয়ে তাকে উল্লসিত করার চেষ্টা করলেন। পরোক্ষভাবে শব্দধ্বনিত মাধ্যমে তিনি তার হতাশ্চায়ন্য পৌত্র দুর্যোধনকে জানিয়ে দিলেন যে এই যুদ্ধে জয়লাভ করার কোনো আশাই তার নেই, কারণ ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তার বিপক্ষে। কিন্তু তবুও যুদ্ধ করাই ছিল তার কর্তব্য এবং এই ব্যাপারে তিনি কোনো রকম অবহেলা করতে চাননি। তত শঙ্কাশ্চ ভের্যশ্চ পবনাক ও গোমুখা সহ শৈবা ভবনন্ত শব্দস্তু মূলতোদ্ভব। এর বাংলা মানে হলো, তারপর শঙ্খ, ভেরি, প্রণব ও আনক ঢাক এবং সিংহাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হওয়ার ফলে এক তুমুল শব্দের সৃষ্টি হয়েছিল। তার মানে এর শাঁখ, ভেরি, প্রণব আর আনক মানে ঢাক, একটা ঢাক আর শিঙা, সব রকম শব্দ একসঙ্গে তুমুলভাবে একটা শব্দের সৃষ্টি হয়েছিল। এই ছোট ছোট গীতা পাঠগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার এই ছোট ছোট গীতা পাঠের অংশগুলো প্রতিদিন তোমরা সবাই শুনবে আর আমার পাশে থাকবে, আমাকে সাবস্ক্রাইব করে আর লাইক করবে আর কমেন্ট করবে। নমস্কার।